গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটা বিশেষ খবর জানানোর আছে সিটেট নিয়ে। আপনারা হয়তো জানেন যে সিটেট এর পরীক্ষাগুলো বছরে দুবার হয়। একটা পরীক্ষা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ, আর আরেকটা পরীক্ষা হয় আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন, যে সমস্ত টিচারদের টেট পাস নেই তাদের টেট পাস করতে হবে। কেন্দ্রীয়ভাবে সিবিএসই সিটেট এই পরীক্ষা নেন, অনেক বছর ধরেই নিচ্ছেন, এবং অনেক রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা সংস্থা তারা টেট নিচ্ছেন। তো এই বিজ্ঞাপনটা হলো সিটেট। আমি বিজ্ঞাপনটা দেখাবো, তবে সবার আগে বলবো সিটেট নিয়ে বিশদে জানার জন্য আপনাদেরকে গুগলে গিয়ে টাইপ করতে হবে সিটেট। তাহলেই অনেক ওয়েবসাইট লিঙ্ক পাওয়া যাবে, যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই হবে। ইনফরমেশান বুলেটিন সিটেট সেপ্টেম্বর 2026। ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 11/5/2026 থেকে 10/6/2026 মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লাস্ট ডেট হলো 10/6/2026 রাত 11:59 পর্যন্ত। ডেট অফ এক্সামিনেশান লেখা আছে 6 সেপ্টেম্বর 2026 সানডে। কিন্তু আরেকটি কথা বলা আছে, যদি ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হয় তাহলে তার আগের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর 2026 শনিবারেও পরীক্ষা নেওয়া হবে। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট দুটি পেপারে পরীক্ষা হয়, পেপার 1 পেপার 2। পেপার 2 হয় মর্নিং সেশানে 9:30 থেকে 12টা পর্যন্ত, এবং পেপার 1 হবে ইভিনিং সেশানে 2:30 থেকে 5টা পর্যন্ত। 6 তারিখে পরীক্ষার ডেট প্রাথমিকভাবে ধার্য করা আছে, তবে ছাত্রছাত্রীর সংখ্যা ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হলে 5 তারিখেও পরীক্ষা হবে। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর সিটেট সেপ্টেম্বর 2026 অনলাইন থ্রু সিটেট ওয়েবসাইট লিঙ্ক বলা আছে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে, পাশাপাশি সিবিএসসির ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। এবার বলবো আবেদন করার জন্য কি কি লাগবে। প্রথমত এর ইনফরমেশান বুলেটিনটা আবেদন করার আগে ভালোভাবে পড়ে নিতে হবে, এবং আবেদন করার সময় কমপ্লিট মেইলিং অ্যাড্রেস লিখতে হবে পোস্টাল কোড সহ। আমি যতদূর জানি আপনারা যখন আবেদন করবেন তখন কোন সেন্টার চুজ করবেন সেটা কিন্তু আপনাদের হাতে নেই। সিটেট কর্তৃপক্ষ আবেদন বিবেচনা করে তারা এক্সামিনেশান সেন্টার ঠিক করবেন। সুতরাং আপনারা যখন আবেদন করবেন তখন পছন্দের সেন্টার কিন্তু দেখতে পাবেন না। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারে পরীক্ষা হবে, সাধারণত কলকাতা এবং তার আশেপাশে মুর্শিদাবাদ পর্যন্ত তারা কলকাতা সেন্টারেই পরীক্ষা দেবেন। নিয়মে বলা আছে একজন ক্যান্ডিডেট যদি একাধিক আবেদন করেন তাহলে তার দুটি আবেদনপত্রই বাতিল হয়ে যাবে। আর আবেদন কিভাবে করবেন, আপনাদেরকে প্রথমে সিটেট ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করতে হবে। এখানে আবেদন করার সময় আপনারা আপনাদের একটা ফটোগ্রাফ এবং সিগনেচার আলাদাভাবে কিন্তু এগুলো আপলোড করতে হবে। একটা ছোট সাদা কাগজে কালো কালিতে আপনারা সিগনেচার করে নেবেন। আর একটা ফটোগ্রাফ, সাম্প্রতিক ফটোগ্রাফের কথা বলা হয়েছে। মোবাইল থেকে যদি আবেদন করেন তাহলে মোবাইলে আগে এগুলো ফটো তুলে নিতে হবে। এবং আবেদন প্রক্রিয়াটা কিন্তু একটু জটিল, অনেক সময় লাগবে। আবেদন হয়ে গেলে তার কনফার্মেশন পেজ কিন্তু প্রিন্ট করে রাখবেন। ভবিষ্যতে আপনার এই যে আবেদন নম্বর দেবে সেই আবেদনপত্রের নম্বর কিন্তু বা অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর বিভিন্ন সময়ে আপনার কাজে লাগবে। অনলাইন আবেদন করার সময় আগে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার একটা পাসওয়ার্ড বানাতে হবে। পাসওয়ার্ডটা সাধারণভাবে আপনারা যেভাবে বানান সেভাবেই বানাবেন। 8 থেকে 13টি ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে। আপার কেস, লোয়ার কেস, স্পেশাল মার্ক এবং নাম্বার এক বা একাধিক ইউজ করে আপনারা পাসওয়ার্ডটি তৈরি করবেন। এবং আপনার স্ক্যান ডকুমেন্টের মধ্যে ফটোগ্রাফ এবং সিগনেচার একটু আগে বলেছি
সেটা জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে কিন্তু ওটাকে সেভ করে রাখতে হবে, তা না হলে আবেদন করা যাবে না। আবেদন করার সময় আপনারা দেখতে পাবেন এখানে বাবার নাম, মায়ের নাম, স্পাউসের নাম এগুলো লিখতে হবে, পুরো অ্যাড্রেস লিখতে হবে, কোন সাবজেক্টে আপনি ডিগ্রি অর্জন করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে, সবগুলো কিন্তু লিখতে হবে। এখানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, কেবলমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আধার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর, এর মধ্যে এক বা একাধিক নম্বর আপনার লাগবে। এই ডকুমেন্টগুলো ফর্ম আবেদনের সময় হাতের কাছে রেডি করে রাখতে হবে। কোনো ক্যান্ডিডেট চাইলে একই আবেদনপত্রে পেপার 1, পেপার 2 দুটোই দিতে পারবে, তবে যার যেটা দরকার সেটা সে দিতেই অবশ্যই পারবে। পেপার 1 এবং পেপার 2 যদি দিতে চায় তাহলে তার ফি হচ্ছে 1200 টাকা। জেনারেল, ওবিসি এই সমস্ত প্রার্থীর ক্ষেত্রে, নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটের ক্ষেত্রে, আর যারা একটি পরীক্ষা দেবে, হয় পেপার 1 না হয় পেপার 2, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকা দিতে হবে। এসসি, এসটি এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিতে ছাড় আছে, তাদের অর্ধেক ফি দিতে হবে এবং টাকা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এরপরে পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং সিলেবাস সংক্রান্ত বিষয়গুলো আস্তে আস্তে বলবো। পরীক্ষা কিন্তু হবে 2.5 ঘন্টা সময় ধরে, পেপার 1, পেপার 2 দুটোই 2.5 ঘন্টা করে। নম্বর হচ্ছে 150 নম্বর এক একটা পেপারে। পেপার 1 কারা দেবে? যারা ক্লাস 1 থেকে ক্লাস 5-এর ছাত্রছাত্রীদেরকে পড়াবেন এমন টিচাররা দেবেন। আর পেপার 2 যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াবেন তারা দেবেন। এবার সিলেবাস বিষয়ে বলবো। পেপার 1 যারা পরীক্ষা দেবেন ক্লাস 1 থেকে ক্লাস 5-এর ছেলে মেয়েদের জন্য, তারা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 নম্বর 30টা প্রশ্ন, ম্যাথামেটিক্স কম্পালসারি 30টা প্রশ্ন 30 নম্বর, এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 নম্বর 30টা প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকটাতে 30টা করে প্রশ্ন 30 নম্বর করে থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 মানে হচ্ছে কেউ বাংলা নেবে, কেউ অসমিয়া নেবে, কেউ হিন্দি নেবে, কেউ উর্দু নেবে, এরকম বিষয়। ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, সবাইকেই এই পেপারটা দিতে হবে। টোটাল 150টি প্রশ্ন এবং 150 নম্বর। পেপার 2 এর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, একটু আগেই বলছিলাম যে ম্যাথামেটিক্স এবং সায়েন্স একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এই দুটো গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটি গ্রুপ বাছতে হবে। যারা পেপার 2 দেবেন তাদের কম্পালসারি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি 30 নম্বর, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল স্টাডিজ 60টা প্রশ্ন থাকবে 60 নম্বর। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1-এর মতো 30টা করে প্রশ্ন থাকবে 30 নম্বর এবং টোটাল হচ্ছে 150 নম্বর, 150টি প্রশ্ন। সবগুলোই MCQ টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ 4টি করে অপশান দেওয়া থাকবে, যেটি সঠিক সেটি ওএমআর শিটে মার্ক করতে হবে। ইংরাজি বাদে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যে কোনো একটি অন্য ভাষা চুজ করতে হবে। অন্য ভাষার মধ্যে আছে ইংরাজি, হিন্দি, অসমিয়া, বেঙ্গলি, গারো, গুজরাটি, কানাড়া, খাসি, মণিপুর এরকম আছে। টোটাল 27টা সাবজেক্ট দেওয়া আছে। যেহেতু সিটেট সমগ্র ভারতবর্ষের টিচাররা পরীক্ষা দিতে পারবেন, সেজন্য সমগ্র ভারতবর্ষের প্রধান প্রধান ভাষাগুলোকে নিয়ে এই কম্বিনেশনটা তৈরি করা হয়েছে। ইংরাজি সকলকেই দিতে হবে, এছাড়া আরেকটি ল্যাঙ্গুয়েজ সেটা ইংরাজিও হতে পারে, অন্য সাবজেক্টও নেওয়া যাবে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60%। এ পারসন হু সিকিউরস 60% or more in the TET exam will be considered as TET pass। যারা 59.37 পাবে তারাও কিন্তু কোয়ালিফাই করবে না, 60% বা তার বেশি পেতে হবে। এতক্ষণ যে আলোচনা করলাম তার সংক্ষিপ্তসার আরেকবার বলে দিই। অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে 11/5/2026 থেকে 10/6/2026 রাত 11টা 59 মধ্যে, এবং অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে ফিও দেওয়া যাবে, ফি পরেও দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশান নম্বরটা নোট করে রাখবেন এবং কমপ্লিট আবেদন হয়ে গেলে আপনারা একটা কনফার্মেশান পেজ পাবেন। পরীক্ষা হবে 5
সেপ্টেম্বর অথবা 6 সেপ্টেম্বর। সিটেট সংক্রান্ত আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক লিঙ্ক হবে, আপনারা সেটি ক্লিক করে ডাউনলোড করে নিয়ে টোটালটা পেয়ে যাবেন। আর যারা সরাসরি সিটেট ওয়েবসাইটে যাবেন তারা সেখান থেকে টোটাল বিজ্ঞাপন দেখতে পাবেন। ধৈর্য ধরে এই আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি।